পুর গ্রামে একজন লোক বাস করত। তার নাম ছিল রাজু। তার গিন্নি ছিল এবং দুটি ছেলে ছিল। ছোট ছেলের নাম সাব্বির, বড় ছেলের নাম ইমরুল। তাদের সুখের সংসার ছিল, কিন্তু রাজু তার ছোট ছেলেকে বেশি ভালোবাসতো। বাবা, আমি চকলেট খাবো, আমাকে 20 টাকা দাও। না, আমার কাছে টাকা নেই। বাবা, আমি গাড়ি কিনবো, আমাকে 100 টাকা দাও। বাবা, তুমি ওকে 100 টাকা দিলে, আমাকে 20 টাকা দাও। না, আমার কাছে টাকা নেই। আম্মু, বাবা আমাকে টাকা দিচ্ছে না। ইমরুল, তোমার বাবার কাছে টাকা নেই। সাব্বিরকে 100 টাকা দিলে, আমাকে 20 টাকাও দিল না। তোমরা কেউ আমাকে আদর করো না। কালকে সকালে সাব্বির, স্কুলে যাও। আমি আজকে স্কুলে যাব না। স্কুলে না আগে গেলে বড় হয়ে সাহেব হবে কি করে? একদিন না গেলে কিছুই হবে না। আচ্ছা, তুমি আজকে স্কুলে যাবে না। ইমরুল, তুমি আজকে থেকে স্কুলে যাবে না। কেন যাব? না গেলে আমি বড় হয়ে চাকরি নেব কি করে? তোমার পড়া লাগবে না, তুমি বাপের লগে ক্ষেত খামারে কাজ করবে। আম্মু, তোমার হাত পাও ধরি, তাও আমাকে স্কুলে যেতে দাও। আমি আর টাকা নিব না, তোমার সব কথা শুনবো, তাও আমাকে স্কুলে যেতে দাও। আচ্ছা, তোমার কি স্কুলে যেতে দিব, কিন্তু তোমাকে তোমার বাপের লগে কাজ করতে হবে। আচ্ছা আম্মু, আমি কাজ করব, তাও আমাকে স্কুলে যেতে দাও। এভাবেই চলতে থাকলো 10 বছর। তারপর সাব্বির, তুমি 5 বছর আগে পড়ালেখা বাদ দিলে। তারপর তুমি ইমরুলকে ঘর থেকে বের করার কথা বললে। আমরা রাজিও হলাম। তারপর তুমি জমি দিতে বললে, আমরা দিলাম। আর এখন তুমি আমাদেরকে ঘর থেকে বের হয়ে যেতে বলছো। ঘরের জায়গা যাও, এখান থেকে যাও, দরকার পড়ে রাস্তায় ভিক্ষা করে খাও। তোমার জন্য এত কিছু করলাম, লোকে ঠিকই বলে আদরে বাদর হয়। এত কথা বলো না, যা এখান থেকে। আমি ভিক্ষা দিয়ে দাও, আল্লাহর নামে ভিক্ষা দিয়ে দাও। নামে কিছু ভিক্ষা দিয়ে দাও। আমি ভিক্ষা দিয়ে দাও, আল্লাহর নামে ভিক্ষা দিয়ে দাও। মা বাবা রাস্তায় ভিক্ষা করছে কেন? সাব্বির আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। বাবা, তুমি সাব্বিরের জন্য কিছু করলে, তাও তোমাকে ঘর থেকে বের করে দিল। চলো আমার বাসায় যাই। না রে ইমরুল, তোমার লোকে আমরা অন্যায় করেছি, তোমার বাসায় যাব না। আরে চলো, তোমরা আমার মা বাবা হও, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তাও চলো। তো ছোট্ট বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? মা বাবা যতই ভুল করিক, তাদেরকে সবসময় ক্ষমা করে দেওয়া উচিত।